আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 20 অর্থাৎ 20 নং পর্বে আমরা আলোচনা করব রিপিট হেডার রো অপশন নিয়ে। আমরা টেবল নিয়ে আলোচনা করছি। এটি হলো টেবলের 10 নং পর্ব। এমএস ওয়ার্ড ডকুমেন্টে টেবল নেওয়ার পর কিভাবে টেবলে কাজ করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, আমরা তা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা দেখব রিপিট হেডার রো অপশনের কাজ কি। তাহলে আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। আমরা জানি আমরা যখন টেবল অপশন নিব তখন আমাদের দুটি মেনু বার যোগ হবে, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। তো আমরা টেবল নেব, টেবল নেওয়ার পর আমরা রিপিট হেডার রো অপশনটা কিভাবে কাজ করে তা দেখব। তো প্রথমে একটু বলে রাখি, আপনি যদি টেবলের হেডার রোকে রিপিট করতে চান, অর্থাৎ প্রতিটি পেজে সেম হেডার রো থাকবে, এই কাজটি যদি আপনি করতে চান তাহলে আপনাকে রিপিট হেডার রো অপশনটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই কাজটা করি। আমরা টেবল থেকে ইনসার্ট থেকে টেবলে আসলাম, টেবল থেকে আমরা ইনসার্ট টেবলে যাব। দেন আমি এখানে দেব যে কলাম 3, রো দেব আমি 100, দেন ওকে। দেখেন এখানে আমার 3টা কলাম এবং 100টি রো আসছে। দেখেন আমরা এখানে 3টা টেক্সট দিয়েছি, একটি হচ্ছে নেম, একটি হচ্ছে অ্যাড্রেস আর একটি হচ্ছে মোবাইল। আমরা এটাকে বোল্ড করব, দেন এটাকে সেন্টার করব, দেন আমরা একটা শেডিং কালার দিব এখান থেকে, ওকে। এখন আমরা চাইবো যে প্রথম পেজের হেডার রোতে আমরা যে তথ্য দিয়েছি, যেমন নেম, অ্যাড্রেস, মোবাইল, এই হেডার রো প্রত্যেক পেজের হেডারে থাকবে। এই জন্য তাকে রিপিট হেডার রো বলা হয়। তো কাজটা কিভাবে করে আমরা তা দেখব। টেবল নেওয়ার পর আমাদের দুটি অপশন দেখা যাচ্ছে, একটি হচ্ছে লেআউট আর একটি হচ্ছে ডিজাইন। তো আমরা কাজ করছি লেআউটে। দেখেন লেআউটে এই ডাটা অপশন থেকে রিপিট হেডার রো অপশনটি রয়েছে। আমরা একটু নিচের দিকে যাই, দ্বিতীয় পেজে আসলাম, এখানে কোনো কি নেই, নেম, অ্যাড্রেস, এখানে কোনো তথ্য নেই। তো আমরা চাইবো যে প্রথম পেজে আমরা নেম, অ্যাড্রেস, মোবাইল, যে তথ্যগুলো এখানে আমরা ইনপুট করছি এগুলো যেন প্রত্যেক পেজে চলে আসে। অর্থাৎ আমরা যতটা পেজে কাজ করব, যতটা পেজে নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বারগুলো টাইপ করব, যেন প্রত্যেক পেজে এগুলো চলে আসে। এই কাজটা করার জন্য আপনাকে রিপিট হেডার রো অপশনটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা করি কাজটা। তো প্রথমে আপনি কি করবেন, প্রথম হেডারের যে কোনো রোতে এসে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি রিপিট হেডার রো অপশনে একটা ক্লিক করবেন। তাহলে দেখেন আমার প্রতি পেজের শুরুতে এই অপশনগুলো চলে আসবে। এখন আমি যদি লাস্ট রোতে এসে যদি ট্যাব প্রেস করি, ট্যাব দিয়ে যদি আমি নিচের দিকে যাই, তাহলে দেখেন আমার পরের পেজেও অটোমেটিক চলে আসছে। আমি যদি এভাবে আরও অনেক কাজ করি সেক্ষেত্রে আমার অটোমেটিক হেডার রো অপশনটি চলে আসবে। আপনি যদি চান আবার তুলে দিতে, আপনি যদি রিপিট হেডার রো অপশনটি হাইড করতে চান অথবা তুলে দিতে চান, তাহলে আপনি সেমভাবে ক্লিক করবেন। যেমন আমি উপরে ক্লিক রেখে দেন রিপিট হেডার রো অপশনে ক্লিক করলে দেখেন পরেরগুলো আবার চলে যাবে। তাহলে আজকের এই পর্বে আমরা দেখছি কিভাবে এমএস ওয়ার্ড ডকুমেন্টে রিপিট হেডার রো অপশনটি কাজ করে। আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে ধন্যবাদ। আপনারা নিজেরা শিখবেন এবং অন্যদের শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।